দুর্যোগ মোকাবেলায় রোবট সহ বিভিন্ন ধরনের নতুন আবিষ্কার নিয়ে খামার বাড়িতে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রকৌশলী উদ্ভাবনী সম্মেলন। এতে অংশ নেন দেশি বিদেশি ৭০টি দেশের ৭০০ তরুণ প্রকৌশলী। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০২১ সালের মধ্যে উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের চায় প্রচুর দক্ষ প্রকৌশলী। ফজলে রাব্বির রিপোর্ট। প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য তৈরি হুইলচেয়ারটি নিয়ন্ত্রণ করা যাবে যে কোনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন দিয়ে। স্বয়ংক্রিয় অ্যালার্ম বাজবে রোগীর ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা কম হলে। চেয়ারটি তৈরি করেছেন পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ বন্ধু। উন্নত দেশে এমন একটি চেয়ারের দাম পড়বে কমপক্ষে ৫ লক্ষ টাকা। প্রযুক্তির এই মিলন মেলায় এমনই চমকপ্রদ ২০০রও বেশি প্রকল্প স্থান পেয়েছে, যা তৈরি করেছেন তরুণ প্রকৌশলীরা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতে যোগ দিয়ে বলেন, ৬ বছরের মধ্যে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন আর বিতরণের জন্য চাই দক্ষ প্রকৌশলী। মাটির নিচে খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবহারের জন্যও চাই প্রকৌশলী। তাই নিজ দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের তৈরির তাগিদ দিলেন প্রতিমন্ত্রী। কয়লাতে আমরা ডেভেলপ করতে চাই, সো উই নিড ইঞ্জিনিয়ার্স দেয়ার, উই নিড প্ল্যানার্স, কোল মাইনার্স, যারা আমাদের দেশের থেকে মাইনিংয়ে আমরা $1 বিলিয়ন আয় করতে চাই। তবে শিক্ষার্থীরা বলছেন, ব্যক্তিগত উদ্যোগ কিংবা ক্ষেত্র বিশেষে প্রতিষ্ঠান সহায়তা করলেও বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য প্রয়োজনীয় ল্যাব আর অর্থের অভাবে অনেক আইডিয়াই বাস্তবায়ন সম্ভব হয় না নিজেদের দক্ষ করে গড়ে তোলা। আমরা কাজ করতে গিয়ে আমাদের ফিনান্সিয়াল প্রবলেমটাই মেইন হয়ে দাঁড়াচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাজ করতে আমরা প্রয়োজনীয় সাপোর্ট পাচ্ছি না, মানি সাপোর্ট পাচ্ছি না, যার কারণে আমরা কাজ করতে করতে আবার আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। হাম্বলি রিকোয়েস্ট করবো যে আমাদের গভর্নমেন্টকে যে ওনারা যেন আমাদেরকে অ্যাটলিস্ট ইকুইপড করেন, কারণ আমাদের ল্যাবগুলো বেশি ডেভেলপ করা উচিত, কজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য ল্যাব ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সম্মেলনে যোগ দেয় তরুণ প্রকৌশলীরা মনে করেন, এমন আয়োজন বাংলাদেশে বিজ্ঞানের বিকাশকে এগিয়ে নেবে অনেক দূর। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।